বিদেশিদের দেখে যদি বিএনপি টাকায় থাকতো তাহলে কালো পতাকা নিয়ে আমরা মাঠে আসছি কি করতে? ঘাস কাটতে। আমরা ঘাস কাটতে আসি নাই। মিথ্যা কথা কখনোই না। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে জীবন চলে যাবে, তারপরে এই সরকারের সাথে হাত মিলাবে না সে। এটা উভয় কথা, এটা মিথ্যা কথা ওনার নামে বদনাম ছড়ানোর জন্য। বুঝছেন, সারা পৃথিবী দিলেও আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিক্রি হবে না। আমাদের মহাসচিব এই সারা পৃথিবীর মহাসচিব যদি বানায় দেয় তাকে, তাও সে বিক্রি হবে না। সে বিক্রি হওয়ার মতো মহাসচিব না। এই কথা কে বলেছে আপনাদেরকে? এই মিথ্যা কথা। বিএনপি এমন একজন দল, সে ব্যর্থ হওয়ার মতো দল না। এই ধরনের ওরা তো হয়েছে কি অবৈধ সরকারের মুখ দিয়ে যা আসে তাই তো বলে। উনি এই দেশের একজন প্রধানমন্ত্রী, ওনার মুখ দিয়ে যে সমস্ত কথাবার্তা বলে এগুলি কোনো সরকার বা একজন শিক্ষিত মানুষের মুখ দিয়া এই সমস্ত আজে বাজে মিথ্যা কথা আসার কথা না। বুঝছেন, কারণ বিএনপিরা কখনো ব্যর্থ হয় না। বুঝছেন, যদি ব্যর্থ হয়তো তাহলে এই 4 বার প্রধানমন্ত্রী হইতে পারতো না। বুঝছেন, কারণ সে আমাদের বেগম জিয়া আপোষের মা। বুঝছেন, সে একজন আপোষের নেত্রী, সে কখনো ব্যর্থ হবে না। তার সৈনিক আমরা কখনো ব্যর্থ হই না। ব্যর্থ হইলে আমরা মাঠে আসতাম না, আমরা চিপাখামচিতে পলায় থাকতাম, আমরা রাজপথে আসতাম না। কালো পতাকার মিছিল মানে এই দেশ স্বাধীন করতে পারলে আমরা মাঠে নামছি। বুঝছেন, কালো পতাকা বলতে কি বোঝায়? কালো পতাকা বলতে কি বোঝায়? এটা কি ওরা বোঝে যে ওরা এখন ব্যর্থ হয়েছে? বিএনপি ওরা তো নির্বাচনেই তো হয় নাই। কেন্দ্রে কুকুর ঘুমাইছে, কেন্দ্রের ভিতরে কুকুর ঘুমাইছে। ছোট ছোট 6 বছর 7 বছরের শিশুকে দিয়া ভোট দেওয়া হয়েছে। কোনো জনগণ ভোট দিতে কেন্দ্রে গেছে? নির্বাচন হইল কিভাবে? আবার এই দেশের জনগণ হইতে শুরু করে এই বিশ্বে পর্যন্ত বিএনপির কথাই বলে। এই বিশ্বে ওর হাতে গোনা ইন্ডিয়ার লগে ইন্ডিয়ায় ওর কথা কয়। বুঝছেন, বিএনপি কি শুধু আপনার বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে আছে? না, বিদেশিদের দেখে যদি বিএনপি টাকায় থাকতো তাহলে কালো পতাকা নিয়ে আমরা মাঠে আসছি কি করতে? ঘাস কাটতে। আমরা ঘাস কাটতে আসি নাই। আমরা আবার সুস্থ নির্বাচন চাই, আবার নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের দাবিতে আমরা এই রাজপথে আসছি কালো পতাকা নিয়ে। আপনারা আবার নির্বাচন চাচ্ছেন, কিন্তু আগামী 30 তারিখ তো সংসদ অধিবেশন হবে নতুন পার্লামেন্ট নিয়ে। এই অবৈধ সরকার তো কত কিছুই করতেছে। এই যে কুত্তা বাহিনী দিয়া, পুলিশ বাহিনী দিয়া, চৌকিদার বাহিনী দিয়া, তারপর নির্বাচন করছে ওরা। নির্বাচনের দিন কুকুরও যায় না কেন্দ্রে। বুঝছেন, কুকুরও যায় নাই। ওরা পুলিশ দিয়া দাঁড়া করা 4-5 বছরের শিশু করে দিয়া সিল মারাইছে। এটা বিশ্বে জানে, শুধু এই দেশের মানুষ না, বিশ্বে জানে। কিসের 40%? কোন নির্বাচনই হয় নাই, কোন ভোট দিতে কুত্তাও যায় নাই, 28% কুত্তাও যায় নাই কেন্দ্রে। আবার ভোট কাস্ট হইলো কেমনে? আজাইরা বাজারে আজে বাজে কথা, এগুলি এই অবাঞ্ছিত কথাবার্তা, এগুলি কোনো কথা না। সংগ্রাম করে নির্বাচন তো ঠেকাতে পারলেন না, এখন কালো পতাকা মিছিল করে কি সরকারের পতন করা সম্ভব? আমাদের দাবি যেটা, এটা আমরা চাইবো না। কারণ এই দেশে ওটা কি নির্বাচন হয়েছে? তফসিল ঘোষণা করছে সে, পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি, সেনাবাহিনী যা আছে সব দিয়া তারপরে তারা এই তফসিল ঘোষণা করে। ওইটা কি তফসিল ঘোষণা হয়েছে? জোর করে এই নির্বাচন কমিশনরে জোর করে তারা ঘোষণা দেওয়া হয়েছে। তারপরে যে নির্বাচন, এটা শুধু গোটাই দেশের মানুষ নেই, পৃথিবীর মানুষ জানে যে ওই দিন 7 জানুয়ারিতে কোনো নির্বাচন হয় নাই। ওইটা হয়েছে শেখ হাসিনার নাটক। কেন্দ্রে ওইটা নাটক হয়েছে, ওইটা কোনো নির্বাচন না। আমরা নিরপেক্ষ সরকারের পক্ষ থেকে আমরা নির্বাচন চাচ্ছি।